ভুবন মানুষটা ভালো, কিন্তু তার কপাল ভালো নয়। কপালের ফেরে তার মা বসন্ত কুমারী অতিশয় রগচাটা মহিলা। মায়ের দাপটে আর গলাবাজির চোটে পাড়া প্রতিবেশীরা কেউ তাদের সঙ্গে সম্পর্ক রাখে না। আবার কপালের দোষে ভুবনের বউ নয়নতারাও হলো সাংঘাতিক দজ্জাল। তা নয়নতারাকে পছন্দ করে ভুবনের বউ করে এনেছিলেন মা বসন্ত কুমারী। এখন শাশুড়ি বউয়ে সকাল থেকে রাত ইস্তক রোজ এমন কুরুক্ষেত্র বাধায় কহতব্য না। ঝগড়ার চোটে বাড়ির পোষা বেড়ালটা বিদায় নিল। পোষা নেড়ি কুকুরটাও মনের দুঃখে করালি বাবুর বাড়িতে গিয়ে ছুটেছে, ডাকলেও আসে না। কাক পক্ষীরা তো আনাগোনা বন্ধ করেছেই, বাঙাল ভিখিরিরা অবধি এই বাড়ির ছায়া মাড়ায় না। ভুবনেরও মাঝে মাঝে সন্ন্যাসী হওয়ার ইচ্ছে হয়, কিন্তু ঠিক সাহস পায় না। সন্ন্যাসী হলে লেংটি পরে থাকতে হবে, ভিক্ষে করে খেতে হবে, সাধন ভজনের হ্যাপাও তো কম না। মার বউয়ের ঝগড়ার চোটে অনেকদিন বাড়িতে রান্নাই হয় না। ভুবন না খেয়ে দোকানে গিয়ে সারাদিন পরিশ্রম করে। তা দোকান তার চলে ভালোই, আয়ও কম হয় না, তবে মনে সুখ নেই। আজ ভোর রাত থেকেই বসন্ত কুমারী আর নয়নতারায় বেজায় ঝগড়া লেগেছে। ভুবন বাড়িতে টিকতে না পেরে সাত সকালে এসে দোকান খুলে বসেছে। সন্ন্যাসী হবে না গলায় দড়ি দেবে সে কথাই বসে বসে ভাবছে। এত সকালে কর্মচারীরা আসে না, খদ্দেরও জোটে না। তাই নিরিবিলিতে বসে সুখরামের দোকান থেকে আনানো ভাঁড়ের গরম চা খেতে খেতে নিবিষ্ট মনে ভুবন ভাবছিল, সন্ন্যাসী না গলায় দড়ি। এমন সময় কে যেন বলে উঠল, ব্রাহ্মণ ভোজন। ভুবন অবাক হয়ে দেখল একজন আধ বুড়ো দাড়ি গোফলা লোক সামনে দাঁড়িয়ে। পরনে গেরুয়া রঙের একটা জব্বা মতো, মাথায় ঝুঁটি। সাধু বৈরাগী হতে পারে, ফকির দরবেশ কি আউল বাউল হওয়া বিচিত্র নয়। ভুবন বলল, আপনি কে? লোকটা গম্ভীর মুখে বলল, সন্ন্যাসী হওয়া বা গলায় দড়ি দেওয়ার চাইতে ব্রাহ্মণ ভোজন করানো ভালো। ভুবন তাড়াতাড়ি উঠে লোকটার পায়ের ধুলো নিয়ে গদগদ হয়ে বলল, আপনি কি অন্তর্যামী? লোকটা খ্যাক করে উঠে বলল, অন্তর্যামী হওয়াটা কি খুব সুখের ব্যাপার বলে ভেবেছ বাবু? দিনরাত মানুষের মধ্যে যত কথা কুকথা বুড়বুড়ি কাটছে, আর সেগুলো কান দিয়ে এসে ভেতরে সেঁধ হচ্ছে। বলি সেটা কি ভালো হচ্ছে রে বাপু? দুটো কানই তো অপবিত্র হচ্ছে রোজ। গঙ্গা জল দিয়ে রোজ পরিষ্কার করতে হয়। নাঙ্গা বাবা যে কি বিভূতি দিলেন, আমার হয়েছে যত জ্বালা। ভুবন হে হে করে বলল, আগে পাপি তাপিদের জন্য না হয় একটু কষ্টই করলেন মহারাজ। থাক থাক, আর দাঁত বের করে বিনয় দেখাতে হবে না। খাঁটি সর্ষের তেল আছে? ভুবন হাত জোর করে বলল, আছে বাবা আছে। তা এক পলা বের করো তো বাপু, গায়ে খড়ি উঠছে। তা খড়ি ওঠারই বা দোষ কি? কৈলাস থেকে হেঁটে আসছি, 4 দিন স্নান নেই। বলেই জব্বাটা খুলে ফেলল লোকটা। আদুর গা হয়ে একটা টুল টেনে বসে বলল, বেশ দলাই মলাই করে তেলটা মেখে দাও তো হে বাপু। ভুবন যেন বটতে গেল, খুব যত্ন করে তেল মাখতে মাখতে বলল, তা বাবা আপনার শ্রী নামটা কি শুনতে পাই না? তা পাবে না কেন, নাম তো 5 জনকে বলার জন্যে। তবে এ হলো গিয়ে সাধন মার্গের নাম। আমাকে সবাই আদর করে দুশেরই বাবা বলে ডাকে। সকাল বিকাল 2 সের করে খাঁটি গরুর দুধ খাওয়ার অভ্যাস কি না? চোখ বড় বড় করে ভুবন বলল, একেবারে? ওরে বাপু, দুধ কি আর আমি খাই? সাধন ভজনে আত্মার যে মেহনত হয়, তাতে 2 সের দুধ তো নস্যি, ওখানে আত্মাই টেনে নেয়। ওরে বাপু, বলি নতুন গামছা আছে? এক্ষুনি আনিয়ে দিচ্ছি। ওই সঙ্গে তাহলে 1 জোড়া নতুন ধুতি আর 2খানা ভালো গেঞ্জিও আনিয়ে রাখ। আর আমি পুকুরে ডুব দিয়ে আসতে আসতে যেন 2 সের দুধ তৈরি থাকে। দুপুরে ব্রাহ্মণ ভোজনে কি কি লাগবে তা এসে বলছি। ভুবন খুব কাঁচুমাচু হয়ে বলল, আগে
ব্রাহ্মণ সেবা করা তো ভাগ্যের ব্যাপার বাবা, কিন্তু আমার যে বাড়িতে বড় অশান্তি। হা হা করে হেসে দুশেরি বাবা বললে, বলিস সে কি আর জানি না রে মূর্খ, তোর জন্যই তো কৈলাস থেকে এত দূর কষ্ট করে আসলুম। তোর দুঃখে স্বয়ং শিবের সিংহাসন নড়ে গেছে। বাবা শিবই তো আমাকে ডেকে বললেন, যা তো দোষেরই, গিয়ে দেখে আয় ছেলেটা এত কষ্ট কেন পাচ্ছে। ভুবন গদগদ হয়ে বলল, বটে বাবা, স্বয়ং শিব পাঠিয়েছেন আপনাকে? তবে আর বলছি কি রে বেটা, যা যা দুধের জোগাড় দেখকে। দুশেরি বাবা স্নান করে এসে কাঁচা ধুতি পরে দুশের দুধ শেষ করে বললেন, এবার চল বেটা, তোর বাড়িতে ব্রাহ্মণ সেবার ব্যবস্থা দেখি গে। ভুবনের বাড়ি কাছেই। খুব ভয়ে ভয়ে ভুবন দুশেরি বাবাকে নিয়ে বাড়ির উঠোনে ঢুকতেই দেখতে পেল ভেতরের বারান্দায় বসন্ত কুমারী আর নয়নতারার হাতে খুন্তি। বসন্ত কুমারী বলছে, মুখ পুড়ি শাঁকচুন্নি। নয়নতারা বলছে, নাইনি বুড়ি সোনের নুড়ি। হঠাৎ দুশেরি বাবা বাঁচ খাই গলায় হাঁক মারল, বসন্ত কুমারী, নয়নতারা, তোমাদের এত অধঃপতন হয়েছে? অচেনা একটা লোককে হঠাৎ এরকম বজ্র গম্ভীর গলায় তাদের নাম ধরে ডাকতে দেখে দুজনেই থেমে গেল। তারপরই বসন্ত কুমারী তেড়ে এলো, কে রে তুই ডেকরা? খুন্তি উঁচিয়ে নয়নতারা বলল, বলি কি এলেন রে আমার গুরু ঠাকুর? দুশেরি বাবা অত্যন্ত ব্যথিত গলায় বলে উঠল, ওরে ঝগড়া করবি তো বাপের বেটির মতো কর। ও কিরকম ধারা, মিনমিনে ঝগড়া। তোদের ঝগড়ার ছিঁড়ি দেখে কৈলাসে যে মা দুর্গা হেসে কুটুপাটি। আমাকে ডেকে বললেন, ওরে দুশেরি, এই দুজনের তো এখনো ঝগড়ার দুধের দাঁতই গজায়নি, তবু কেমন মিউ মিউ করছে দেখ, যা তো ওদের একটু ঝগড়ার পাঠ দিয়ে আয়। শাশুড়ি বউ দুজনেই দুজনের দিকে একটু চেয়ে ঝগড়া ভুলে দুশেরি বাবার উপর ঝাঁপিয়ে পড়ল। চুরি করার আর জায়গা পাওনি? মা দুর্গা পাঠিয়েছে তোমায় দেবভূত ছেড়ে? হাসি হাসি মুখে দাড়িতে হাত বোলাতে বোলাতে দুশেরি বাবা বলল, ওরে তোদের হবে হবে, প্রতিভা আছে, সাধনা নেই, তাই তো আমার আশা। বসন্ত কুমারী ফোঁস করে উঠলে, কোথাকার কে আমার ঝগড়া শেখাতে এলেন রে? দেব মুখে নুড়ো জেলে। নয়নতারা ঝেঁঝে ওঠে। দুশেরি বাবা মাথা নেড়ে বলল, ও হু হচ্ছে না হচ্ছে না, গলায় তোদের কোনো হুল নেই, বিষ নেই, ঝাঁঝ নেই, থক নেই, কলজের জোর কম, দমেরও তো বালাই নেই। তাছাড়া কোথায় সোম পড়বে কোথায় ফাঁক তারও তো ঠিক ঠিকানা পাচ্ছি নে। তোদের যে দেখছি একেবারে গোড়া থেকে শেখাতে হবে। ওরে ভুবন, বাড়িতে তানপুরা নেই? আজ্ঞে না মহারাজ। হারমোনিয়াম আছে? তা একটা আছে। ওরে নামা নামা, শিগগির নামা, আর পারলে ও বেলা একজন খোলদার ধরে আনিস তো। ঝগড়ার সঙ্গে খোলটা জমে ভালো। ভুবন হারমোনিয়ামটা নামিয়ে দিয়ে টুক করে সরে পড়ে শটান দোকানে গিয়ে ঘাপটি মেরে বসে রইল। বাড়িতে তার কি হচ্ছে ভেবে বুকটা বড় দূর দূর করতে লাগলো। চুপি চুপি দুপুরবেলা বাড়িতে এসে তাজ্জব, ভেতরের বারান্দায় দুশেরি বাবা খেতে বসেছে। কাঁসার থালায় ভাত, থালা ঘিরে পঞ্চব্যঞ্জন, মাছের মুড়ো, 3 রকম মাছ, ধোকার ডালনা, বাটি চচ্চড়ি, পায়েস, সে এক এলাহি আয়োজন। নয়নতারা ঘোমটা দিয়ে পরিবেশন করছে আর বসন্ত কুমারী কাছে বসে হাত পাখা দিয়ে হাওয়া করছে। ভুবনকে দেখে দুশেরি বাবা উদার গলায় বললেন, আয় বেটা আয়, তোর ঘরে যে সাক্ষাৎ মা মনসা আর চামুন্ডার বাস রে, তুই তো ভাগ্যবান। এই বলে আমাকে দেখ, ও বলে আমাকে দেখ। তালিম দিতে গিয়ে দেখি দুজনে ঈশ্বর দত্ত ক্ষমতা নিয়ে এসেছে। সাধনা করলে অনেক উপরে উঠতে পারবে, তবে যা একটু সংযম, ধৈর্য আর পরিশ্রমের দরকার। দুপুরে
দুশেরি বাবা একটা টেনে দিবানিদ্রা দিল। ভুবন খেয়ে উঠে দেখল তার মা আর বউ রান্নাঘরে মুখোমুখি বসে খাচ্ছে আর খুব ফিসফিস করে নিজেদের মধ্যে কি যেন কথা কইছে। দুপুরে একটু গড়িয়ে নিয়ে বিকেলে উঠে ভুবন দেখল দুশেরি বাবা মাদুর পেতে হারমোনিয়াম নিয়ে বসেছে। তার এক ধারে বসন্ত কুমারী, অন্য ধারে নয়নতারা। দুশেরি বাবা বসন্ত কুমারীর দিকে চেয়ে বললেন, এবার তো শুরু করো মা, মুখ পুরি বলার সময় একটু শুদ্ধ নিয়ে লাগাতে হবে, মনে থাকে যেন। বসন্ত কুমারী ভারী কুণ্ঠিত হয়ে বলল, আমার কি বুড়ো বয়সে ওসব হবে বাবা? আরে হবে হবে। আর নয়নতারা, মা তুমি যখন ডাইনি বুড়ি বলবে তখন করি মধ্যম। নয়নতারা লাজুক মুখে বলল, কিন্তু বড্ড লজ্জা করছে যে বাবা। দৃশ্যটা দেখে ভুবনের চোখে জল এলো। তার জীবনে যে এমন সুদিন আসবে তা সে কখনো কল্পনাও করেনি। না, লোকটা যদি ঠক চচ্চর হয় তা হোক না, দুশেরি বাবাকে ভুবন ছাড়ছে না। আশা করি গল্পটা আপনাদের মন্দ লাগেনি। যদি তাই হয় তবে চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট এবং বন্ধুদের মধ্যে ছড়িয়ে দিতেও কার্পণ্য করবেন না যেন। বাংলা সাহিত্যের এই ধারা চির অব্যাহত থাকুক। সাহিত্য চির অম্লান।